হ্যালো এভরিওয়ান, আমরা গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং আন্ডার পিটিপি আইটি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো আমরা এই কজন মিলে এক ব্রাইট ফিউচার স্কুল নামের একটা স্কুলের ওয়েবসাইট বানিয়েছি। তো সেটা এখন আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন দেব। তো কিন্তু তার আগে আমার গ্রুপ মেম্বারদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আমি অর্পণ হালদার। আমি তনিমা হালদার। আমি রিয়া দাস। আমি রিম্পা তাঁতি। আমি সুস্মিতা জানা। আর আমি সুরঞ্জন সাহু। এই প্রজেক্টটা তৈরি করতে আমরা যে যে টেকনোলজি ইউজ করেছি তার ব্যাপারে জেনে নেব, কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে যে একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে বা ওয়েবসাইট কি। তো ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজ নিয়ে তৈরি হয়। তো এই ওয়েবসাইটটা তৈরি করতে আমরা যে যে টেকনোলজি ইউজ করেছি তার ব্যাপারে বলি। প্রথম ওয়েবসাইটটা তৈরি করতে হলে আমাদের মেন তিনটে জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডেটাবেস। ফ্রন্ট এন্ডটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় বা কোনো ওয়েবসাইট খুললে যে ডিসপ্লেতে যে পেজটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে আমার মেন ফ্রন্ট এন্ড। এবং ব্যাক এন্ডটা হচ্ছে যার মধ্যে কোড বা লজিক লেখা থাকে, যেখানে আমার ফ্রন্ট এন্ড যেটা ওটার সঙ্গে ইউজারের যে ইন্টারাক্টটা হয় ওটা কিভাবে কাজ করবে ওটার মধ্যে আমার ব্যাক এন্ডের মধ্যে ওর কোডটা মেন লেখা থাকে। এবং ডেটাবেস, কোনো ইউজার যদি তার নাম, ঠিকানা, অ্যাড্রেস বা আর অন্যান্য কিছু ফিল করে যখন সাবমিট করে ফর্মটা, সেটা যেখানে সেভ হয় ওটাই মেন হচ্ছে আমাদের ডেটাবেস। আমি একটু আগে আপনাদের বললাম যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডেটাবেস, কিন্তু এবার বলবো যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস কীভাবে তৈরি করতে হয়। তো আমাদের ফ্রন্ট এন্ড তৈরি করার জন্য আমরা দুটো জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে HTML এবং CSS। আর ব্যাক এন্ডের জন্য আমরা ইউজ করেছি PHP এবং কিছু কিছু জায়গায় আমাদের জাভাস্ক্রিপ্টটাও ইউজ করেছি। আর আমাদের ডেটাবেসের জন্য আমরা ইউজ করেছি PHP MyAdmin। এই প্রজেক্টটি ক্রিয়েট করার সময় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যাতে আমাদের হেল্প করেছেন আমাদের ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের HOD অনুভব দান এবং আমাদের ম্যাডাম বৈশাখী খান। তার জন্য আমাদের স্যার এবং ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে এতটা হেল্প করার জন্য। এরপরে চলুন আমরা আমাদের ফাইনাল প্রজেক্টটি প্রেজেন্টেশন করে আপনাদের সামনে দেখাবো। প্রথমত আমি আপনাদেরকে দেখাবো আমরা যে ওয়েবসাইটটি ডিজাইন করেছি সেই ওয়েবসাইটটি কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে। প্রথমে আমরা দেখে নেব এই আমাদের ওয়েবসাইটের হোম পেজটি। এই হোম পেজের মধ্যে আমার বাঁ সাইডে রয়েছে আমার স্কুলের নাম এবং ডান সাইডে রয়েছে আমার ন্যাভিগেশন বার। এবং এই হোম পেজের মধ্যেই আমার লেখা রয়েছে ওয়েলকাম টু ব্রাইট ফিউচার স্কুল এবং কিছু প্যারাগ্রাফ। তার ঠিক নিচেই আমার অ্যাডমিশন নামে একটি বাটন ক্রিয়েট করা রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে অ্যাডমিশন। এই বাটনেও ক্লিক করলে কিন্তু আমি সরাসরি আমার অ্যাডমিশন পেজে চলে যেতে পারি। এবং উপরে যে ন্যাভিগেশন বারগুলি রয়েছে সেখানেও ক্লিক করে আমি অ্যাডমিশন পেজে যেতে পারি। এরপরে আমরা দেখে নেব আমাদের অ্যাবাউট পেজ। এই অ্যাবাউট পেজে আমাদের স্কুল সম্বন্ধিত কিছু ডিটেলস রয়েছে, আমাদের স্কুলটি দেখতে কেমন, তার ক্লাসরুম কেমন এবং তার ক্যাম্পাস কেমন, এবং আমাদের স্কুলের প্রিন্সিপালের তরফ থেকে কিছু মেসেজও এখানে আমরা শো করেছি। এরপরে আমরা চলে যাব অ্যাডমিশন পেজে। তো এই যে অ্যাডমিশন পেজ, আমাদের যে স্টুডেন্ট রয়েছে সে যখন তার প্রত্যেকটা ডিটেলস দিয়ে অ্যাডমিশন হবে, ফিল করবে এই ফর্মটি, সেগুলি আমাদের ডাটাগুলি চলে যাবে ডাটাবেসে। তো এখানে প্রথমে আমাদের রয়েছে ফুল নেম, গার্জেন্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল, অ্যাড্রেস, এবং সে কিন্তু তার ফটো এখানে দিতে পারে, দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এরপরে একদম নিচে রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদেরকে পরবর্তীতে যখন আমরা লগ ইন করবো ইউজারের প্রোফাইল, তখন কিন্তু সেখানে আমার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমার লাগছে। তো এই ছিল আমার অ্যাডমিশন পেজের ব্যাপারটা। এরপরে আমরা দেখে নেব নোটিশ পেজে। এই নোটিশ পেজে আমাদের স্কুলের বিভিন্ন নোটিশ এবং অ্যানাউন্সমেন্ট এখানে দেওয়া থাকে। এখানে আমাদের লেখা রয়েছে 10th নভেম্বর অ্যানুয়াল স্পোর্টস ডে, বিভিন্ন কিছু অ্যানাউন্সমেন্ট এবং নোটিশ এখানে শো করা হয়েছে।
এরপরে আমরা দেখে নেব রেজাল্ট পেজ। এই রেজাল্ট পেজে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজস্ব রেজাল্ট এখানে চেক করতে পারে। এই যে আছে আমাদের রেজাল্ট পেজ। এরপরে আমরা চলে যাব লগ ইন পেজে। আমি আগেই বলেছিলাম অ্যাডমিশন পেজে আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার দিয়ে ফর্মটি সাবমিট করবে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমার লাগছে এখানে লগ ইন করতে গেলে। এবং ইউজারের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, সে যদি অ্যাডমিটেড না হয়ে থাকে, তো এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করলেও কিন্তু সে সরাসরি আমার অ্যাডমিশন পেজে চলে যাবে। তো এই ছিল আমাদের অল টোটাল ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের ওভারভিউ। আমরা গো থ্রু করে আপনাদেরকে দেখালাম। এরপরে প্রত্যেকটা পেজ কিভাবে কাজ করে এবং এর যে ব্যাকএন্ড অর্থাৎ যে কোডগুলি আমার লেখা রয়েছে সেগুলি কিভাবে আমি তৈরি করেছি সেটা আপনাদেরকে এখন ডিটেলসে দেখাবো। আমি এক্ষুনি আপনাদেরকে বললাম যে আমাদের এই ওয়েবসাইটটি কিভাবে কাজ করে এবং এর মধ্যে কী কী ফিচার্স রয়েছে। দেন এরপরে আমরা প্রত্যেকটি পেজকে আলাদাভাবে আমরা এই পেজগুলির কোডকে এক্সপ্লেন করে দেখাবো, আমরা দেখে নেব। তো আমাদের প্রথম ওয়েবসাইট খুললেই আমাদের সামনে আসে আমাদের হোম পেজ। এই হোম পেজের যে কোডগুলি আমার লেখা রয়েছে সেগুলি আমার লেখা রয়েছে ভিএস কোডের মধ্যে। তো এই ভিএস কোডের মধ্যেই কিন্তু আমাদের হোম পেজের কোডটি লেখা রয়েছে। এখানে HTML ট্যাগের মধ্যেই কিন্তু প্রত্যেকটি কোড লেখা রয়েছে এবং HTML এর পরে আমার আসে HTML এর মধ্যে ফার্স্ট যে ট্যাগটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে হেড ট্যাগ। এই হেড ট্যাগটির কাজ হচ্ছে আমার ওয়েবসাইটের যে ব্রাউজারের ওপরে যে টাইটেল নামক যে পার্টটি আমরা দেখতে পারি, টাইটেল সেকশান, তো এই হেড ট্যাগের মধ্যেই কিন্তু আমার সেই টাইটেলটি আমার লিখতে হয়। তো এখানে সেম হেড ট্যাগের মধ্যে আমি টাইটেল নামক একটি ট্যাগ নিয়েছি যার মধ্যে আমার লেখা রয়েছে ব্রাইট ফিউচার স্কুল। দেন তারপরে এটা আমি লিঙ্ক করেছি CSS ফাইলের সাথে, সেটা আমি কি করে করেছি আমি পরে আসছি। তো হেড ট্যাগের পরে আমার সরাসরি চলে আসে মেন যে ট্যাগ আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে বডি ট্যাগ। এই যে আমার বডি ট্যাগ, এই বডি ট্যাগের মধ্যে আমার ওয়েব পেজের টোটাল যে মেন কন্টেন্ট সেই সমস্ত কিছুই কিন্তু আমার লেখা থাকে এই বডি ট্যাগের মধ্যে। তো এই বডি ট্যাগের মধ্যেই আমি সেম প্রত্যেকটা কন্টেন্টকে আমি রেখেছি। বডি ট্যাগের মধ্যে আমার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে হেডার ট্যাগ। হেডার ট্যাগের মধ্যে ন্যাপ ক্লাস স্ন্যাপবার আমি কেন দিয়েছি, কারণ আমি বডি ট্যাগের মধ্যে একদম উপরে একটি হেডার ট্যাগ নিয়েছি যার মধ্যে আমার স্কুলের নাম লেখা রয়েছে এবং একটি নেভিগেশন বার রয়েছে, যার জন্য আমি বডি ট্যাগের মধ্যে হেডার ট্যাগে আমি একটি ন্যাপ ট্যাগ নিয়েছি। তো এই ন্যাপ ট্যাগের মধ্যে আমার লেখা রয়েছে, ন্যাপ ট্যাগের মধ্যে আমি আরেকটি ক্লাস নিয়েছি ডিপ ক্লাস লোগো, যে ক্লাসটি ডিপ ক্লাস এবং যার নাম লোগো। এই ক্লাসের মধ্যে আমার স্কুলের নাম ব্রাইট ফিউচার স্কুল, আমার স্কুলের নাম এখানে লেখা রয়েছে। দেন আমার ডিপ ক্লাসটা এন্ড করেছি। তারপরে আমি UL নামক একটি ট্যাগ নিয়েছি। UL এর মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। লিস্ট দুই ধরনের হয়, একটি অর্ডার লিস্ট এবং একটি আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট অর্থাৎ যেগুলি 1, 2, 3, 4 এইরকম থাকে সেগুলিকে আমরা অর্ডার লিস্ট বলি, এবং আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে বুলেট বিভিন্ন সিম্বল দিয়ে যে লিস্ট আইটেমগুলো ক্রিয়েট থাকে সেগুলো আমরা আনঅর্ডার লিস্ট বলি। তো এই লিস্টের মধ্যেই আমি LI মানে লিস্ট আইটেম ট্যাগ ইউজ করেছি, যার মধ্যে আমার হোম সেকশান, অ্যাবাউট, অ্যাডমিশন, নোটিশ, রেজাল্ট, লগ ইন বিভিন্ন কিছু আমার এর মধ্যে লেখা রয়েছে। এবং এই লিস্ট আইটেমের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ হচ্ছে কোনো কিছুর সাথে হাইপার লিঙ্ক করার জন্য আমরা ইউজ করে থাকি অ্যাঙ্কার ট্যাগ। তো এই হোম লেখার সাথে আমি হাইপার লিঙ্ক করেছি index.html, ইন্ডেক্স অর্থাৎ আমার হোম পেজ। তো এই আমি হোম পেজটাকে আমি আমার হোম লেখার সাথে হাইপার লিঙ্ক করেছি। ঠিক তেমনই অ্যাবাউটের সাথেও অ্যাবাউট HTML পেজটাকে আমি হাইপার লিঙ্ক করেছি, অ্যাডমিশনও সেম, নোটিশ, রেজাল্ট, লগ ইন প্রত্যেকটাকেই সেমভাবে আমি হাইপার লিঙ্ক করেছি। এরপরে আমার ন্যাপ ট্যাগও ক্লোজ হয়ে যাচ্ছে এবং হেডার ট্যাগও ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমার হেডারের গল্প এখানেই শেষ। এরপরে নিয়েছি আমি সেকশান নামক একটি ক্লাস। সেকশান ডিপ ক্লাস হয় এবং সেকশান ক্লাস হয়।
কোনো কিছু বড় কিছু আমি যদি কন্টেন্টকে আলাদাভাবে ডিজাইন করতে চাই, ডেভেলপ করতে চাই, কালার দিতে চাই, যার জন্য আমি ডিপ ক্লাস ইউজ করি। এবং তার চেয়ে যখন ছোট কোনো কন্টেন্টকে আমি স্পেসিফিকভাবে কোনো কিছু করতে যাব, তো তখন আমি সেকশন ক্লাসও ইউজ করতে পারি, যার নাম দিয়েছি আমি হিরো। এর মধ্যে আমি ডিপ ক্লাস নিয়েছি, যার মধ্যে আমার একটা হেডিংও লেখা রয়েছে, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার স্কুল, যেটা আমার H2 ট্যাগের মধ্যে লেখা রয়েছে। H1, H2, H3, H4 বিভিন্ন রকমের ট্যাগ হয়, আমার H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ হয়। H1 হচ্ছে সবচেয়ে বড় এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট। তো আমি এখানে H2 ব্যবহার করেছি, যার মধ্যে লিখেছি আমি ওয়েলকাম টু ব্রাইট ফিউচার স্কুল। এরপরে আমি ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখেছি আমাদের স্কুল সম্বন্ধে। তো দেন তারপরে আমি একটি বাটন ক্রিয়েট করেছি, যার নাম দিয়েছি অ্যাডমিশান। এই অ্যাডমিশান নামে বাটনটাকে আমি লিঙ্ক করেছি admission.html, অর্থাৎ আমার অ্যাডমিশান পেজের সাথে। তো এইভাবে আমি করেছি। তারপরে আমি আমার সেকশন ট্যাগটাও ক্লোজ করেছি এবং আরও আরেকটি সেকশন ক্লাস ইউজ করে আমি তার মধ্যে দুটি ডিপ ক্লাস বানিয়েছি, দুটো বক্স, যার মধ্যে আমার আওয়ার এনভায়রনমেন্ট, লার্ন বাই ডুইং, বিভিন্ন কিছু টেক্সট আমার এখানে লেখা রয়েছে। সব শেষে আমার এখানে ফুটার ট্যাগ ইউজ হয়েছে, অর্থাৎ একদম নিচে যে টেক্সট আমার এখানে শো হচ্ছে সেটা আমি লিখেছি আমার ফুটার ট্যাগের মধ্যে। ফুটার ট্যাগের মধ্যে পি অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি লিখেছি ব্রাইট ফিউচার স্কুল অল রাইট রিজার্ভড। এই যে প্যারাগ্রাফ, এই যে টেক্সটটা আমার লেখা রয়েছে ফুটার ট্যাগের মধ্যে। এই ছিল আমার হোম পেজের টোটাল HTML পেজের আমার HTML ল্যাঙ্গুয়েজ। এই যে কন্টেন্টগুলি আমি স্টাইল দেওয়ার জন্য আমি ইউজ করেছি CSS ল্যাঙ্গুয়েজ। তোমরা সবাই জানো CSS আমরা স্টাইলের জন্য ইউজ করে থাকি। তো আমি এই যে প্রত্যেকটা কন্টেন্টকে আলাদা আলাদাভাবে স্টাইল দেওয়ার জন্য আমি CSS ইউজ করেছি, যেটা আমি আমার HTML পেজের সাথে লিঙ্ক করেছি। কিভাবে না, লিঙ্ক রেল স্টাইল শিট, এটা হচ্ছে আমাদের CSS ফাইল কানেক্ট করার সিনট্যাক্স। লিঙ্ক রেল স্টাইল শিট, যার রেফারেন্স হচ্ছে index.css, অর্থাৎ আমার CSS ফাইল। এই CSS ফাইলে আমি আমার আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কন্টেন্টকে আমি স্টাইল দিয়েছি। বিভিন্ন রকম ন্যাপবারের আলাদা স্টাইল দিয়েছি, বডির বিভিন্ন কন্টেন্টকে আলাদা আলাদাভাবে নাম, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমি স্টাইল দিয়েছি। এই ছিল আমাদের টোটাল হোম পেজের যে কোডিংটা আমরা লিখেছিলাম, এটাই ছিল তার সেই কোড। এরপরে আমরা দেখে নেব আমাদের নেক্সট ওয়েবসাইটের অ্যাবাউট নামের পেজটিকে। এরপরে আমাদের হোম পেজের পরে আমাদের নেক্সট যে ওয়েব পেজটি আছে সেটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ। তো এই অ্যাবাউট পেজে আমি কি কি ডিটেলস দিয়েছি সেগুলি এখানে আমাদের পেজের মধ্যে শো করছে, যার মধ্যে উপরে রয়েছে সেম আমাদের স্কুলের নাম এবং ডান সাইডে ন্যাপবার। তো এরপরে রয়েছে অ্যাবাউট ব্রাইট ফিউচার স্কুল এবং তার নিচে কিছু প্যারাগ্রাফ টেক্সট লেখা রয়েছে। তারপরে এখানে লেখা হু উই আর, আমরা কারা, তার সম্বন্ধে কিছু প্যারাগ্রাফও এখানে লেখা রয়েছে এবং আমাদের স্কুলের ইমেজ, ক্লাসরুমের ইমেজ, ক্যাম্পাসের ইমেজ এবং আমাদের স্কুলের প্রিন্সিপালের থেকে নেওয়া কিছু মেসেজও আমরা এখানে ওয়েব পেজের মধ্যে দেখা পাচ্ছি। তো এই পেজটি ক্রিয়েট করতে আমি যেভাবে কোডিং করেছি সেটাও এখানে আপনাদেরকে দেখাচ্ছি বাঁ সাইডে VS কোডের মধ্যে। এখানে আমি HTML ফরম্যাটেই প্রত্যেকটা পেজ ক্রিয়েট করেছি, যেহেতু HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে ক্রিয়েট করেছি। তো আমার ডক টাইপ HTML দিয়েই প্রত্যেকটি পেজ শুরু হয়েছে। আগে যেমনই বললাম যে টাইটেল আমার দেখা যায় আমার ব্রাউজারের উপরে, সেখানে আমি টাইটেল ট্যাগ ইউজ করে টাইটেলের মধ্যে অ্যাবাউট ব্রাইট ফিউচার স্কুল লিখেছি এবং এটা আমি লিঙ্ক করেছি আমার অ্যাবাউট পেজের সাথে। প্রত্যেকটা ওয়েব পেজেই আমার একটা জিনিস কমন রয়েছে, সেটা হচ্ছে আমাদের ন্যাপবার। আগের পেজেও সেম আমরা ন্যাপবার কিভাবে কাজ করে, কিভাবে আমরা হাইপার লিঙ্ক করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেম এইটাতেও আমাদের প্রত্যেকটি ন্যাপবার আমাদের সেম রয়েছে। এরপরে এই হেডার ট্যাগটা আমরা ক্লোজ করেছি। তারপরে আমরা চলে যাব সেকশান। আমি সেকশান নামের একটি ক্লাস নিয়েছি, যার মধ্যে আমি লিখেছি
হেডিং দিয়ে অ্যাবাউট ব্রাইট ফিউচার স্কুল। সেকশন ক্লাসের নাম দিয়েছি আমি হিরো, যার মধ্যে কিন্তু আমরা আরেকটি ডিপ ক্লাস নিয়েছি, তার মধ্যে কিন্তু আমাদের এই হেডিংটি লেখা রয়েছে, কারণ আমি হেডিংটাকে আলাদাভাবে কালার দিতে পারি, ডিজাইন করতে পারি, তো যার জন্য আমি এটি আলাদা ক্লাসের মধ্যে লিখেছি এবং তার নিচেই কিছু প্যারাগ্রাফও অ্যাড করেছি। দেন তারপরে সেকশন ট্যাগ ক্লোজ এবং আমরা চলে যাব মেন ট্যাগে। এই মেন ট্যাগটি আমরা নিয়েছি কেননা আমার ওয়েব পেজের মেন কন্টেন্টগুলো এখানে শো করানোর জন্য আমি ইউজ করেছি মেন ট্যাগ, যার নাম দিয়েছি অ্যাবাউট মেন। এবং এই অ্যাবাউট মেন নামের এই যে সেকশন হেডার ট্যাগের পরে আমরা সরাসরি চলে যাব আমাদের মেন ট্যাগে। এই মেন ট্যাগের মধ্যে আমাদের রয়েছে ওয়েব পেজের যে মেন কন্টেন্ট, সেগুলো আমার রয়েছে এই মেন ট্যাগের মধ্যে। তো আমরা প্রথমত এই যে মেন ট্যাগের মধ্যে আরেকটি সেকশন ক্লাস নিয়েছি, যার মধ্যে H2 দিয়ে আমরা লিখেছি হু উই আর এবং তার কিছু প্যারাগ্রাফও রয়েছে নিচে। তো এটা ক্রিয়েট করার পরে আমরা চলে যাব আরেকটি সেকশন ক্লাস নিয়েছি, যার মধ্যে আমাদের স্কুলের আওয়ার ক্যাম্পাসের কিছু ফটো দিয়েছি, আমাদের স্কুল কেমন, তার ক্লাসরুম কেমন, তার প্লেগ্রাউন্ড, বিভিন্ন ইমেজও আমরা এখানে অ্যাড করেছি। দেন এই সেকশন ক্লোজ হওয়ার পরে আরেকটি সেকশন নিয়েছি, যার মধ্যে দুটি বক্সও ক্রিয়েট করা রয়েছে, কার্ড। তো এর মধ্যে কিছু প্যারাগ্রাফ অ্যাড করা রয়েছে, আওয়ার মিশন, আওয়ার ভিশন, দুটি আমরা কার্ড ইউজ করেছি ডিপ ক্লাস নিয়ে, যার নাম দিয়েছি কার্ড। দুটি আমরা ছোট ছোট বক্স ক্রিয়েট করেছি, যার মধ্যে কিছু প্যারাগ্রাফও অ্যাড করেছি। দেন তারপরে আরেকটি ক্লাস নিয়েছি, যার মধ্যে আমাদের প্রিন্সিপালের ইমেজ এখানে অ্যাড করা যাবে এবং আমাদের প্রিন্সিপালের থেকে পাওয়া এখানে মেসেজও আমরা আপনাদের সামনে শো করেছি। দেন তারপরে চলে যাব ফুটার ট্যাগে। আগেই বলেছিলাম যে ফুটার ট্যাগ আমার ওয়েব পেজের একদম সর্বশেষ লাস্ট যে আমার এখানে লেখাটি শো করছে, ব্রাইট ফিউচার স্কুল অল রাইট রিজার্ভ, তো এটা আমি ফুটার ট্যাগের মধ্যে প্রত্যেকটা পেজে সেমই রেখেছি। তো এই ছিল আমার অল টোটাল অ্যাবাউট পেজের বিভিন্ন ডিটেলস কোডিং, তো সেটা আপনাদেরকে এখন দেখালাম। তো এরপরে আমরা নেক্সট দেখে নেব আমাদের ওয়েব পেজের অ্যাডমিশন পেজটিকে। তো চলুন আমরা নেক্সট আমাদের অ্যাডমিশন পেজটি দেখে নিই। এরপরে আমরা দেখে নেব আমাদের ওয়েবসাইটের অ্যাডমিশন পেজটিকে। তো এই অ্যাডমিশন পেজের মধ্যে আমার জাস্ট একটি ফর্ম ক্রিয়েট করা রয়েছে, যার মধ্যে ইউজার তার সম্পূর্ণ ডিটেলস দিয়ে এই ফর্মটিকে ফিল করবে এবং লাস্ট সে সাবমিট করবে। তো এই ফর্মটি ক্রিয়েট করতে আমি কিভাবে কোডগুলিকে লিখেছি সেটা এক্ষুনি আপনাদেরকে দেখাবো, যার মধ্যে আমার প্রত্যেকটা পেজে আমি সেম একটাই জিনিস রেখেছি, যেটা আমি আগেও বলেছি যে আমার স্কুলের নাম এবং নেভিগেশন বারটা প্রত্যেকটা পেজে আমার সেমই রয়েছে। এবং ঠিক তেমনই আমি আমার লেফট সাইডে আমার কোডটাকে দেখে নেব, যেটা আমার রয়েছে হেড ট্যাগের মধ্যে আমি সেম টাইটেল দিয়ে আমার টাইটেল বারটাকে রেখেছি, যেটা আমার ব্রাউজারের উপরে শো করছে। দেন তারপরে আমার শুরু হয়ে যাচ্ছে বডির মধ্যে, যেটা আমি আপনাদেরকে বললাম যে হেডারের মধ্যে আমার ন্যাপ বারটা প্রত্যেকটা পেজে আমার সেমই রয়েছে। তো এটা আমি আর আলাদা করে কিছু বলছি না। দেন আমি এটাকে বাদ দিয়ে আমি চলে যাচ্ছি আমার মেন যে কন্টেন্টটা, সেটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটা আমি আপনাদেরকে বলছি। তো আমি এখানে মেন নামের একটি ট্যাগ নিয়েছি। তো এই মেন ট্যাগের মধ্যেই আমার যে মেন কন্টেন্টটা আমি সেটাকে এখানে রেখেছি। তো এই মেন ট্যাগের মধ্যে একটি ক্লাস নিয়েছি, যার নাম দিয়েছি মেন। তো এরপরে আমি মেন ট্যাগের মধ্যে একটি ডিপ ক্লাস নিয়েছি, যার মধ্যে আমার এই ফর্মের হেডিংটা অ্যাড করেছি অ্যাডমিশন ফর্ম বলে, এবং যার নিচে কিছু প্যারাগ্রাফ টেক্সটও আমার এখানে লেখা রয়েছে। দেন এই সব কিছুর পরে আমি যে ফর্মটা ক্রিয়েট করেছি সেটা কিভাবে করলাম সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম মেথড পোস্ট বলে একটি সিনট্যাক্স লেখা রয়েছে, যেটা হচ্ছে আমি কোনো কিছু ফর্ম ক্রিয়েট করতে গেলে প্রথমে আমাকে ফর্ম ট্যাগ ইউজ করতে হয়। তো সেইভাবে আমি একটি ফর্ম ক্রিয়েট করেছি এবং এর সাথে আরেকটা জিনিস লক্ষ্য করুন, মেথড পোস্ট বলে কিছু একটা লেখা রয়েছে। এর পোস্ট নামে এটা হচ্ছে একটি মেথড দুই ধরনের হয়, একটি গেট এবং একটি পোস্ট। তো পোস্ট হচ্ছে আমাদের সিকিওর এবং আপডেটেড
ভালো আমাদের একটি মেথড। তো যার জন্য আমাদের ফর্ম ক্রিয়েট করার সাথে সাথে বাই ডিফল্ট অনেক সময় আমাদের পোস্ট মেথড শো করে। তো ঠিক তেমনই এখানে আমি ফর্ম ক্রিয়েট করার সময় আমি পোস্ট মেথড ইউজ করেছি। দেন তারপরে ডিপ ক্লাস নিয়ে আমি প্রত্যেকটা সেকশানকে আলাদা আলাদাভাবে ভাগ করেছি। তার নেম, গার্জেন্স নেম, ডেট অফ বার্থ, এই প্রত্যেকটা সেকশানকে আমি আলাদা আলাদা ডিপ ক্লাসে ডিপ ট্যাগ নিয়ে ডিপ ট্যাগের মধ্যে রেখেছি। তো এটা আমি করেছি আমার সুবিধার্থে। তো তোমরা দেখতে পাচ্ছ এই ডিপ ক্লাসে নাম রয়েছে রো। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসের নামই একই রেখেছি, কেননা আমি প্রত্যেকটা ক্লাসকে একসাথে তাড়াতাড়ি অ্যাক্সেস করার জন্য প্রত্যেকটা ক্লাসের নাম আমি রো দিয়েছি। তো প্রত্যেকটা সেকশন তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রথমে আমি বলি লেবেল ফর ফুল নেম লেবেল ট্যাগ ক্লোজ হয়েছে। এই যে আমার লেখা রয়েছে ফুল নেম, এটা কিন্তু আমার ওয়েব পেজে শো করবে। এবং এখানে যে লেখা রয়েছে লেবেল ফর, আর ঠিক তার নিচেই লেখা রয়েছে ইনপুট আইডি। আমার এখানে এই যে লেবেল ফরের ফর যেটা আমার লেখা রয়েছে, আমার কিন্তু ইনপুট ফিল্ডে আমার কিন্তু সেই আইডিটা আমাকে ম্যাচ করাতে হবে, না হলে আমি এখানে দেয়া ইনপুটটা আমার কিন্তু ওখানে যাবে না, ডেটাবেসে আমার ম্যাচ করবে না। তো আমাকে এই ডেটাটা এই ফুল নেমেই অ্যাড করতে গেলে আমাকে এই লেভেল ফরের ফর এবং ইনপুট টাইপের আইডিটা আমাকে সেম রাখতে হবে। তো তেমনভাবে এই রিকোয়ার্ড টেক্সটটা দেওয়ার মানে হচ্ছে আমার কিন্তু এই ফুল নেমটাকে এখানে ইনপুট করতেই হবে। আমি যদি না ফুল নেম ইনসার্ট করি তো আমার কিন্তু ফর্মটা পুরোপুরি সাবমিট হবে না, এখানে আমার এটা দিতেই হবে। তো ঠিক তেমনই আমি গার্জেন্স নেমটাও সেম রেখেছি। এবং এরপরে চলে যাচ্ছি ডেট অফ বার্থে। ডেট অফ বার্থে যেহেতু আমি ডেট ইনপুট নিতে চাই, তো যার জন্য আমি এখানে দিয়েছি ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ। এবং এটা আমি কি টাইপের ডেটা নিতে চাই, যেহেতু ডেট, তো যার জন্য আমি এখানে টাইপ লিখেছি ডেট। উপরে আমি টেক্সট আমি ইনপুট নিতাম, যার জন্য আমি টেক্সট লিখেছিলাম, কিন্তু এখানে আমি নিচে ডেট নেওয়ার জন্য এখানে ডেট লিখেছি, যার ফলে আমার অটোমেটিক কিন্তু এখানে পাশে একটি ক্যালেন্ডার আমার সাজেস্ট করছে বা শো করছে। দেন তারপরে আমরা চলে যাব আমাদের জেন্ডার সেকশানে। এই যে আমার জেন্ডার সেকশানটি রয়েছে, এটা আমি ক্রিয়েট করেছি রেডিও বাটনের মাধ্যমে। অর্থাৎ আমি কিন্তু এখানে রেডিও বাটন বা চেক বক্স অনেক কিছু অপশানই আমার কাছে অ্যাভেলেবেল ছিল, বাট আমি আমার কাজের জন্য এখানে আমি রেডিও বাটন ইউজ করেছি, করে আমি এই জেন্ডার সেকশানটি ক্রিয়েট করেছি। তারপরে রয়েছে আমার ফোন নাম্বার, ইমেল। এগুলো ফোন নাম্বার আমার ইনপুট নিতে গেলে আমার টাইপ দিতে হয় টেল, অর্থাৎ আমি ফোন নাম্বার কোনো নাম্বার এখানে ইনপুট করব, তো যার জন্যে এখানে আমি টেল টাইপ নিয়েছি। তারপরে আমার চলে যাচ্ছে জিমেলের জন্য আমি ইমেল টাইপ নিয়েছি এবং অ্যাড্রেস। এইভাবে আমি ফটো এবং ইউজার নেম পাসওয়ার্ডও বিভিন্ন রকমভাবে ডেটা টাইপ নিয়ে আমি এখানে ক্রিয়েট করেছি আমার এই ফর্মটিকে। তো এই সব কিছু করার পরে আমার নিচে রয়েছে এখানে একটি ছোটো আমার জাভাস্ক্রিপ্ট রয়েছে, যেটা আমার এই ফটোটিকে প্রিভিউ করার জন্য আমার এখানে ইউজ হয়েছে। তো এটা আমি পরে আপনাদেরকে আরও ডিটেলসে বলবো। আপাতত এই ছিল আমার টোটাল অ্যাডমিশন পেজের অল টোটাল ফাংশন, যেটা আপনাদেরকে এখন কোডিংয়ের মাধ্যমে দেখালাম। তো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা সরাসরি আমাদের নেক্সট পেজে অর্থাৎ নোটিশ পেজে আমরা দেখে নেব যে নোটিশ পেজটাও সেম আমরা কিভাবে ক্রিয়েট করেছি, আমরা কোডিংটা দেখে নেব। তো এরপরে আমরা নেক্সট চলে যাব আমাদের নোটিশ পেজে। এরপরে আমরা সরাসরি আমাদের নোটিশ পেজে চলে যাব। নোটিশ পেজটি ক্রিয়েট করতে যে কোডগুলো আমরা ব্যবহার করেছি, যে ট্যাগগুলো ব্যবহার করেছি, সেগুলো আমরা এখন দেখে নেব। ফার্স্ট আমি বলবো যে তোমরা আগের পেজগুলোতে দেখে নিয়েছো অলরেডি এই যে টাইটেল বার, ন্যাপ বার কোথায় থাকে এবং এই যে এইগুলোর জন্য যে কোড ব্যবহার করা হয়েছে সেগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো এর জন্য আমি আলাদা কিছু ভাবে বলছি না, আমার যে এবার মেন কন্টেন্টটা সেইগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। এই যে হেডার ট্যাগের নিচে যে মেন ট্যাগ আছে, এখান থেকেই আমার মেন কন্টেন্ট শুরু হচ্ছে। মেন একটা ট্যাগ যার ক্লাস বানিয়েছি, যার ক্লাসের নাম দিয়েছি নোটিশ মেন। এই যে নোটিশ মেন এ অন্য নাম দেওয়াও যায়,
কিন্তু আমি আমার সুবিধার্থে আমি নোটিশ মেন নামটা লিখেছি। H1 ট্যাগ, H1 একটা ট্যাগ যার মধ্যে আমি লিখেছি স্কুল নোটিশ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট। H1 ব্যবহার করেছি, এই যে লেখার সাইজটা বড় করার জন্য আমি H1 ব্যবহার করেছি। UL আনঅর্ডার লিস্ট, যার আলাদা করে ক্লাস বানিয়েছি, যার নাম দিয়েছি নোটিশ লিস্ট। LI একটা লিস্ট আইটেম। লিস্ট আইটেম বলতে আমরা বুঝবো এই যে ডট 10 নভেম্বর 2025 এগুলোকেই আমরা লিস্ট আইটেম বলবো। লিস্ট আইটেমের ভিতরে আমরা স্ট্রং ট্যাগ দিয়ে এই যে ডেটগুলো লিখেছি, এই ডেটগুলোকে স্পেসিফিকভাবে হাইলাইট করার জন্য এবং বোল্ড করার জন্য স্ট্রং ট্যাগ ব্যবহার করেছি এবং এই স্ট্রং ট্যাগ ক্লোজ করেছি। এই লিস্ট আইটেমের ভিতরে আমরা কিছু প্যারাগ্রাফ লিখেছি, এইগুলো এইভাবে আমি প্রত্যেকটা কন্টেন্ট লিস্ট আইটেমের ভিতর সাজিয়েছি। এবারে আমরা চলে আসবো আমার ফুটার ট্যাগ। অলরেডি তোমরা দেখে নিয়েছো ফুটার ট্যাগ কোথায় থাকে। এই যে আমাদের ওয়েব পেজের নিচে একদম ফুটার ট্যাগটি থাকে। ফুটার ট্যাগের ভিতর আমরা একটা প্যারাগ্রাফ লিখেছি, 2025 ব্রাইট ফিউচার স্কুল অল রাইট রিজার্ভ। এটি আমি ফুটার ট্যাগের ভিতর লিখেছি। তারপরে ফুটার ট্যাগ ক্লোজ করলাম, বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম। এভাবেই আমি আমার নোটিশ পেজটি লিখেছি এবং কোডগুলো লিখে সাজিয়েছি। এবারে আমরা চলে যাব আমাদের সরাসরি রেজাল্ট পেজে। পরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পেজ অর্থাৎ রেজাল্ট পেজে। রেজাল্ট পেজটি আমরা মেনলি ক্রিয়েট করেছি যাতে স্টুডেন্ট তার নিজস্ব রেজাল্ট এই আমাদের রেজাল্ট সেকশানে আসলে দেখা পায়। তো এই পেজটি আমরা কিভাবে ক্রিয়েট করেছি, লেফট সাইডে তার কোড রয়েছে। এখানে আমরা মেনলি একটি ব্যবহার করেছি টেবিল, যে টেবিলের মধ্যে আমার রেজাল্টটা লেখা রয়েছে। এই টেবিলটা আমরা ইনসার্ট করেছি র্যান্ডামলি নিজের হাতেই। তো এটা আমরা কিভাবে ক্রিয়েট করেছি সেটা বলছি। আমি প্রত্যেকবারেই বলেছি যে আমাদের ন্যাভিগেশন বার এবং আমাদের স্কুলের নাম কিন্তু উপরে সেমই রয়েছে। তো এই পার্টটাকে আমি প্রত্যেক পেজেই কিন্তু স্কিপ করে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখন আমি বলছি যে আমার ওয়েব পেজটি রয়েছে, এর যে টেবিলটা আমরা কিভাবে ক্রিয়েট করলাম। তো আমি মেন ট্যাগ নিয়েছি, আমার মেন কন্টেন্টটাকে মেন ট্যাগের মধ্যে রেখেছি, যার মধ্যে একটি ক্লাস বানিয়েছি, নাম দিয়েছি রেজাল্ট মেন। তো রেজাল্ট মেনের মধ্যে একটি হেডিং নিয়েছি, H1 ট্যাগ ব্যবহার করে হেডিংটার নাম দিয়েছি স্টুডেন্ট রেজাল্ট। যেহেতু এটা আমার রেজাল্ট পেজ, তো আমি এখানে হেডিং ব্যবহার করেছি স্টুডেন্ট রেজাল্ট। তার মধ্যে আমি রেখেছি টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ আমরা ব্যবহার করে থাকি আমার ওয়েব পেজে কোনো টেবিল বানানোর জন্য, টেবিল ট্যাগ আমরা ইউজ করে থাকি। তো টেবিল ট্যাগের মধ্যে আরেকটি ট্যাগ নিয়েছি টি হেড। এটা হচ্ছে আমার টেবিলের যে হেডিংটা রয়েছে, রোল নাম্বার, নেম, ক্লাস, পার্সেন্টেজ, গ্রেড, এই সব কিছু কিন্তু আমি রেখেছি টি হেড ট্যাগের মধ্যে, যেহেতু এটা আমার টেবিলের হেডিং হচ্ছে। তো এই টি হেড ট্যাগ ব্যবহার করেছি যাতে আমি টেবিলের হেডটাকে আলাদাভাবে কোনো স্টাইল দিতে পারি, কালার গ্রেডিং করতে পারি। তো যার জন্য আমি এখানে এইগুলোকে আলাদাভাবে টি হেড ট্যাগের মধ্যে রেখেছি। টি হেড ট্যাগের মধ্যে TR অর্থাৎ টেবিল রো, যেহেতু এগুলো পার্টিকুলার এক একটা রো, তো সেই হিসাবে TR ট্যাগের মধ্যে আমি রেখেছি এইগুলোকে। TH অর্থাৎ টেবিল হেড, এই যে হেডের যে কন্টেন্টগুলো। তারপরে চলে আসে টি হেড ট্যাগের ক্লোজ হওয়ার পরে আমার যেটা চলে আসে টি বডি। আমার টেবিলের যে বডির মধ্যে যে কন্টেন্টগুলো লেখা আছে, রোল নাম্বারের যে কলাম, নেমের যে কলাম, ক্লাসের যে কলাম, পার্সেন্টেজ, গ্রেড, বিভিন্ন কলাম কিন্তু আমার লেখা রয়েছে টি বডি। এটা হচ্ছে আমার টেবিল বডি। তো টি বডির মধ্যেও সেম TR অর্থাৎ টেবিল রো, প্রত্যেকটা রো আলাদা আলাদা। তারপরে হচ্ছে টিডি অর্থাৎ আমার টেবিল ডেটা। এই যে টেবিলের সেলের মধ্যে আমি যে ডেটাটা ইনসার্ট করছি, সেই ডেটাটা ইনসার্ট করার জন্য আমরা ব্যবহার করেছি টিডি অর্থাৎ টেবিল ডেটা। তো টিডি ট্যাগ ইউজ করে কিন্তু আমি প্রত্যেকটা কন্টেন্টকে আলাদাভাবে রেখেছি। টিডি
নেম রেখেছি, রোল নাম্বার, ক্লাস, পার্সেন্টেজ, গ্রেড, প্রত্যেকটা কিন্তু টিডি ট্যাগের মধ্যে আমার ইনসার্ট করা রয়েছে। প্রত্যেকটা আমার রোতেই কিন্তু সেমভাবে আমার করা রয়েছে। দেন তারপরে আমরা ক্লোজ করেছি টি বডি ট্যাগ। আমার টেবিলটা এন্ড হয়েছে, যার জন্য আমি টি বডি ট্যাগও ক্লোজ করেছি এবং টেবিল ট্যাগও ক্লোজ করেছি এখানে। তার পরবর্তীতে ফুটার ট্যাগ, তোমরা সবাই জানো ফুটার ট্যাগের মধ্যে আমরা কি লিখে থাকি। ওয়েব পেজের একদম নিচে আমাদের যে স্কুল সম্বন্ধিত অল রাইট রিজার্ভ, আমাদের স্কুলের যে ডিটেলসটা কপিরাইট দিয়ে আমরা ফুটার ট্যাগের মধ্যে সেম কিন্তু এখানেও আমরা লিখেছি ফুটার ট্যাগের মধ্যে। তো এই ছিল আমার রেজাল্ট পেজ। তেমন কিছু নয়, বাট যেটুকু ছিল আপনাদেরকে বললাম কিভাবে কি ক্রিয়েট করতে হয়। তো এটাই আমাদের রেজাল্ট পেজ ছিল। দেন আমাদের যে সবচেয়ে লাস্ট পেজ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে লাস্ট যে নেক্সট পরবর্তী পেজটা, সেটা আমাদের রয়েছে লগ ইন পেজ। তো এরপরে আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই লগ ইন পেজটি আমরা কিভাবে ক্রিয়েট করেছি না করেছি। তো এই ছিল আমাদের রেজাল্ট পেজ, মানে এইটুকুই। এরপরে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের লগ ইন পেজে। নেক্সট আমাদের যে ওয়েব পেজটি আসে আমাদের ওয়েবসাইটের সর্বশেষ যে পেজটি, সেটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। তো এই লগ ইন পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করলাম সেটা এক্ষুনি আপনাদেরকে আমি দেখাবো। তো তোমরা লগ ইন পেজে দেখতেই পাচ্ছ ওয়েব পেজের মধ্যে আমার কি রয়েছে, জাস্ট একটি ফর্ম রয়েছে যার মধ্যে আমার লেখা রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ফর্মটা কীভাবে ফর্ম আমার বানাতে হয় সেটা আমি আপনাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন নামের একটি পেজে বলেছিলাম যে আমাদের ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয়। তো সেম এখানে অনেক কিছুই ছিল, কিন্তু আমার যে লগ ইন পেজে কিন্তু আমার সিম্পলি দুটো লাগছে। কি করে বানাবো এটা চলো আপনাদেরকে দেখাই। এখন ফর্ম কিভাবে বানাতে হয়, তো ফর্ম বানানোর জন্য আমাদেরকে HTML এ ফর্ম ট্যাগ ইউজ করতে হয়, যার মেথড রেখেছি পোস্ট মেথড কিভাবে কাজ করে ওটা আপনাদেরকে বলেছিলাম। কোনো সিকিউর কিছু URL নেওয়ার জন্য আমরা পোস্ট মেথড ব্যবহার করে থাকি। মেথড দুই ধরনের হয়, আগেও বলেছিলাম, গেট এবং পোস্ট। তো সেম ফর্ম ট্যাগ ব্যবহার করেছি। তারপরে নিয়েছি লেবেল ইউজার নেমটা আমার ওয়েব পেজে কিন্তু শো হবে। তারপরে ইনপুট টাইপ টেক্সট, আমি কী ধরনের ইনপুট নিতে যাই, টেক্সট। তো যার জন্য আমি ইনপুট টাইপ টেক্সট রেখেছি এবং যার নাম দিয়েছি ইউজার নেম। ওকে, তো এরপরে আরেকটি লেবেল ট্যাগ ব্যবহার করেছি পাসওয়ার্ডের জন্য, যাতে আমার পাসওয়ার্ডটাও ওয়েব পেজে শো হয়। তো পাসওয়ার্ড রেখেছি এবং তার ইনপুট টাইপ রেখেছি পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড, সেম যেভাবে ফর্ম ক্রিয়েট করতে হয় আপনারা জানেন। দেন এরপরে চলে আসছে বাটন আমরা কিভাবে ক্রিয়েট করে থাকি, বাটন টাইপ দিয়ে। এটা কি টাইপের বাটন রয়েছে আমার, সাবমিট বাটন। তো সিম্পলি বাটন টাইপ সাবমিট, যার নেম রয়েছে লগ ইন। এবং এটির একটি ক্লাস বানিয়েছি BTN বলে, যেটা আমি বাটনের আলাদাভাবে কালার দেওয়ার জন্য, এর সাইজটাকে বাড়ানোর জন্য আমি একটি ক্লাসও বানিয়েছি এর মধ্যে, যার মধ্যে লেখা রয়েছে লগ ইন লেখাটা আমার এখানে কেন লেখা রয়েছে, এটা কিন্তু আমার শো হবে আমার ওয়েব পেজে বাটনের ওপরে। এই যে লগ ইন লেখাটা, এটা কিন্তু আমার শো হচ্ছে কোডিংয়ে লেখার জন্য। তারপরে একটি কিন্তু প্যারাগ্রাফ লেখা রয়েছে এখানে, নো অ্যাকাউন্ট, যদি আপনার কাছে কোনো অ্যাকাউন্ট না থাকে। তো এখানে লেখা রয়েছে P ট্যাগ, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে নো অ্যাকাউন্ট, যার মধ্যে একটি কিন্তু অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করে একটি কিন্তু পেজেরও রেফারেন্স করা রয়েছে admission.html। এটা কিন্তু আমার এই যে অ্যাপ্লাই বলে যে লেখাটা রয়েছে, এই লেখাটার সাথে কিন্তু আমার admission.html পেজটিকে লিঙ্ক করা রয়েছে, যাতে আমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তো এই অ্যাপ্লাই লেখাতে আমি ক্লিক করলে আমি কিন্তু সরাসরি আমার অ্যাডমিশন পেজেও চলে যেতে পারি। যার জন্য আমার লগ ইন পেজে নো অ্যাকাউন্ট, দেন অ্যাপ্লাই বলে টেক্সট লেখা রয়েছে, যার সাথে আমার লিঙ্ক করা রয়েছে অ্যাডমিশন পেজটি। তো এই ছিল সিম্পলি আমার লগ ইন পেজ, যার মধ্যে সিম্পল একটা ফর্ম ক্রিয়েট করা রয়েছে। তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে পারে। তো ওভারঅল আপনারা দেখলেন আমরা প্রত্যেকটা পেজ কিভাবে ক্রিয়েট করেছি না করেছি। তো দেন তারপরে আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা যে অল ওভার পুরো প্রজেক্টটা বানিয়েছি, সেই প্রজেক্টটা কীভাবে রান হচ্ছে। আমি অ্যাডমিশন করার পরে আমার যে এখানে ফিল্ড যে ডেটাগুলো আমরা দিচ্ছি এখানে, সেগুলো এক্স্যাক্ট কীভাবে ডাটাবেসে যাচ্ছে না যাচ্ছে, সেগুলো কিন্তু আপনাদেরকে নেক্সট এরপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো।
ওকে, তো এটাই ছিল জাস্ট আমার লগ ইন পেজ, এবং অল ওভার যে প্রত্যেকটা পেজের কোডিংটা সেটা কিন্তু আপনাদেরকে দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আমাদের প্রজেক্টের প্রত্যেকটা ওয়েব পেজের কোডিং। তো এই পর্যন্তই। এরপরে আপনাদেরকে দেখাবো আমাদের পেজগুলো কিভাবে কাজ করে, কিভাবে আমার ডেটাগুলো ডেটাবেসে যাচ্ছে, কিভাবে আমার লগ ইন করতে পারছি, কিভাবে সেভ হচ্ছে, সব কিছুই আপনাদেরকে এখন দেখাবো। ওকে, তো আমরা যে ওয়েবসাইটটা বানিয়েছি তার এখন আমি আপনাদের ব্যাকএন্ডের যে কোডটা এবং যে মেইন ডেটাবেস যেখানে ডেটা আমাদের স্টোর হচ্ছে, কিভাবে স্টোর হচ্ছে সেটা এখন দেখাবো। তো তার আগে মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে HTML এ আমরা যে VS কোডে যে ফাইলগুলো লিখেছিলাম যার এক্সটেনশন ছিল .html, সেটাকে এখন আমি .php এক্সটেনশন দিয়ে সেভ করেছি, যেটা আমি অলরেডি করে নিয়েছি, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা চলে যাব আমাদের পেজটা যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু কোডটা PHP-তে লিখেছি তার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের জ্যাম সার্ভারটা অন করব। জ্যাম সার্ভারের কাজ হচ্ছে আমরা যে কোডটা লিখেছি PHP-তে সেটা রান করানোর জন্য আমাদের জ্যাম সার্ভার অন করতে হবে। এখানে জ্যাম সার্ভারে আমাদের দুটো জিনিস অন করতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের অ্যাপাচি আর একটা হচ্ছে MySQL। ওকে, MySQL এবং অ্যাপাচি দুটোই আমার চালু হয়ে গেছে। এবার বলে রাখি যে অ্যাপাচি এবং MySQLটা কি। অ্যাপাচি হলো টু অ্যাক্ট দ্য নেসেসারি লোকাল ওয়েব সার্ভার অন ইউর পিসি, আর আমার যে এসকিউএলটা যেটা আছে সেটা হচ্ছে টু প্রোভাইড আ ডেটাবেস সলিউশন ফর লোকাল ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, দেন আমি চলে যাব আমাদের যে মেন পেজটা আছে তার উপর। পেজটা খোলার জন্য আমাকে এখানে লিখতে হবে লোকাল হোস্ট, দেন আমি যেখানে আমার ফাইলের মধ্যে পেজ কোডটা সেভ করেছি সেই ফাইলের নাম এবং ফোল্ডারের নাম এবং ফাইলের নাম। আমার পেজটা খুলে গেছে, এখানে আমার অ্যাডমিশনের কাজ আছে। আর আমার যে ডেটাবেসটা সেটা খোলার জন্য আমাকে সার্চ করতে হবে লোকাল হোস্ট। এটা হচ্ছে ডেটাবেস খোলার জন্য লোকাল হোস্টের PHP MyAdmin এ ক্লিক করলাম। তো এইবার আমার মেন যে ডেটাবেস তার ড্যাশবোর্ড খুলে গেছে। এখানে আমি দেখাবো রেজিস্ট্রেশন নামে আমি একটা আমার ডেটাবেস বানিয়েছিলাম, যার মধ্যে অ্যাডমিশন নামে একটা অলরেডি টেবিল আমার বানানো আছে, এবং আমি এখানে এই ফর্মটা ফিল আপ করে আগে একবার টেস্ট করেছি, যার জন্য এখানে আমার এই ডেটাগুলো এখানে শো করছে। এই ফর্মটা একবার ফিল আপ করে দেখাবো। নর্মাল একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, জেন্ডার মেল, মোবাইল নাম্বারও একটা এমনি চুজ করলাম, মেল আইডিও একটা চুজ করলাম, মোবাইল নাম্বারটা, অ্যাড্রেস, একটা ফটো দেবো এখানে, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে ফর্মটা সাবমিট করলাম আমি। এবং আমি যে ডেটাগুলো দিয়ে ফর্মটা সাবমিট করলাম সেটা এখন আমার এখানে মেন যে ডেটাবেস বানিয়েছি এখানে শো করবে। এটা হচ্ছে আমার এই নিচের পোর্শনটা। এবার আমি আপনাদের দেখাবো যে এই যে ডেটাবেসে আমার যে ডেটাটা স্টোর হচ্ছে তার জন্য আমি যে কোডটা লিখেছি, আপনাদের আমার যে ডেটাবেস যেটা আছে ডেটাবেসে ডেটা কীভাবে স্টোর হচ্ছে তার জন্য আমি কি কোড লিখেছি সেটা দেখাবো। তো তার জন্য আমি PHP-র এই কোডটা এখানে লিখেছি। প্রথমে আমি লিখেছি কানেক্ট MySQLi কানেক্ট,
যার মধ্যে আমার আছে লোকাল হোস্টটা হচ্ছে আমার সার্ভারের নেম, রুটটা হচ্ছে আমার ইউজার নেম, পাসওয়ার্ডের জন্য আমি কিছু দিইনি, ওটা ফাঁকাই রেখেছি। রেজিস্ট্রেশন হচ্ছে যেটা আমার ডেটাবেসের নামটা রেজিস্ট্রেশন, এবং এখানে আমি একটা লিখেছি যে ইফ ইজ সেট পোস্ট বাটন, মানে কেউ যদি বাটনে ক্লিক করে তারপরে কি ফাংশনটা কাজ হবে তার জন্য আমি এই পোর্শন কোডটা লিখেছি। তারপরে আমি লিখেছি একটা কোয়ারি মানে হচ্ছে কোনো কিছু ও মানে সার্চ করবে বেসিক্যালি যে আমি কি বলতে চাইছি, ওটা বেসিক্যালি ও প্রসেস করবে এবং দেখবে এবং ইনসার্ট করবে অ্যাডমিশনের মধ্যে। অ্যাডমিশন মানে আমার যেটা টেবিলের নেম ছিল অ্যাডমিশন, তার মধ্যে যে ফুল নেম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ যেগুলো আছে, এবং ওগুলো ভ্যালু থাকবে যেগুলো আমার ইউজার ওখানে ইনপুট করছে, মানে ইউজার যেগুলো ফিল করছে সেইগুলো। তারপরে আমি একটা কোড লিখেছি যে রান MySQLi কোয়ারি কানেক্ট কোয়ারি। এটার কাজ হচ্ছে, এই লাইনটা বেসিক্যালি লেখা হয়েছে, এটা হচ্ছে ডেটাবেসের যে ভেরিয়েবলের মধ্যে যে এসকিউএল কোয়ারিটা আছে তার মধ্যে ইনসার্ট ইনটু যে লেখা রয়েছে ডেটাবেসের মধ্যে, সেটা হচ্ছে ডেটাবেসকে পাঠানোর জন্য, যে আমি ডেটাটা ইউজারের থেকে নিচ্ছি এবং এটা এক্সিকিউট করার জন্য বেসিক্যালি এই কোডটা লেখা হয়েছে। এবং আমি অলরেডি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমার ডেটাবেসে ডেটা স্টোর হচ্ছে। তো এতটুকুই।